ফুলশয্যার রাতে বউকে পাশে রেখে কোনো স্বামী ঘুমায় নাকি? হ্যাঁ ঘুমাই, তুমিও ঘুমাও, অনেক রাত হয়েছে। তার মানে তুমি রোমান্টিক ছেলে না? ভাবছিলাম একটি রোমান্টিক ছেলের সাথে আমার বিয়ে হবে, সে ফুলশয্যার রাতে আমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দেবে। তুমি কি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছো? যেই ছেলে বাসর ঘরে বউ রেখে ঘুমিয়ে পড়ে তার পুরুষত্ব কেমন সেইটা আমার বোঝা আছে। ঢং দেখে বাঁচি না। এইবার কিন্তু একটু বেশি হচ্ছে। কোনো উচিত কথা বললেই বুঝি গায়ে লেগে যায়, তাই না? আশ্চর্য, গায়ে লাগবে কেন? দেখতেই তো পাচ্ছি কোথায় লাগতেছে। আচ্ছা, সত্যি তুমি পুরুষ নাকি নও? কথাটি শুনেই স্বামীটা তার বউকে কষে থাপ্পড় দেয় একটি এবং বলতে থাকে, ঠাস ঠাস। লজ্জা করে না একটি মেয়ে হয়ে সাধ্য স্বামীকে এমন কথা বলতে? জানো কেন তোমার সঙ্গে না দিয়ে ঘুমিয়ে যাচ্ছি এবং তোমাকে ঘুমাইতে বলতেছি? তোমার ভাবি বিয়ের বাড়িতেই আমাকে বলেছিল যে হাসিব আজ ওনার পিরিয়ড হয়েছে, প্লিজ আজ ওর সঙ্গ দিও না, মেয়েটি বেশ কষ্ট পাবে। এছাড়া বিয়ের বাড়িতে একটি মেয়ের কেমন অবস্থা হয় বুঝতেই তো পারছো। এইসব শোনার কারণে ভেবেছি আজকেই ফুলশয্যা করতে হবে, এমনটা নয়। 2 দিন পরে বউয়ের সঙ্গ দিলে সমস্যা কোথায়? বউ তো পালিয়ে যাচ্ছে না। এই সব ভেবেচিন্তে দেখার পর যদি তোমার মনে হয় আমার পুরুষত্বের সমস্যা আছে, তাহলে সেটাই। স্বামীর মুখে এমন কথা শুনে অহনা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। সে যে কত বড় ভুল করেছে সেটাই এখন বুঝতে পেরেছে। বেশ কিছুক্ষণ দুজনে চুপ থাকার পরে অহনা বলে উঠল, আচ্ছা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও। সত্যি বলতে এই ফুলশয্যার রাত নিয়ে সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে, তাই তোমাকে এমন উস্কানিমূলক কথা বলেছি। পাগলি, ক্ষমা চাইতে হবে না, বুঝতে পেরেছি। তোমার কথাটি কিন্তু তোমাকেও বুঝতে হবে, তুমি অসুস্থ। তুমি সুস্থ হয়ে নাও, সব হবে আমাদের মাঝে। হ্যাঁ সত্যি তুমি অনেক ভালো। খুব ভালো না, বাসর ঘরে বউকে থাপ্পড় দিলাম, ভেবে দেখো আমি কতটা খারাপ। হা 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 হা। তাই বুঝি? তাই। এখন ঘুমাও প্লিজ। ঘুমিয়ে যাব, কিন্তু সেইটা তোমার বুকে মাথা রেখে। আচ্ছা আসো, আমার বুকেই আসো। কথাটি শুনেই অহনা হাসিবকে জড়িয়ে ধরে ওর বুকে মাথাটি রেখে ঘুমিয়ে পড়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।